গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। হ্যাঁ, হয়তো ভাবছো এখন গুড মর্নিং বলাটাও ভুল, কারণ এখন প্রায় 12টা 10 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি বাপের বাড়ি যাব, আর বাপের বাড়িতে এখন যেহেতু ডিসেম্বর মাস, প্রচুর প্রচুর অনেক রকম প্ল্যানস আছে ওখানে গিয়ে, তো সেটাই করবো। এই এই দেখো, ও চলে গেছে চান করতে, ওকে চান করাবো, প্লাস আমি নিজে চান করব, রেডি হব। ব্যাগ প্যাকিং এখনো অবধি করিনি, সেটা করব। শীতের জামা কাপড় নিতে হবে, প্রচুর কাজ। তো চলো আগে ওকে স্নান টান করিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার গল্প করব। হে এভরিওয়ান, আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা। আমাদের খাওয়া স্নান সব কিছু হয়ে গেছে, আমার সব কাজ হয়ে গেছে। তাতানেরও দেখো খাওয়া, ওরও খাওয়া স্নান সব হয়ে গেছে, মোটামুটি অল কমপ্লিট। আর ব্যাগ গোছানোটাও অলমোস্ট ডান, মানে টুকিটাকি আর কিছু নিতে হবে সেইগুলো। ব্যাগ গোছানো অলমোস্ট আমার ডান হয়ে গেছে। তো এবার তাতানকে একটু ঘুম পাড়িয়ে দিই, কারণ বাপির আসতে একটু লেট আছে। তো ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে রেডি হয়ে যাওয়া হবে দাদাই বাড়ি, তাই তো? দাদাই বাড়ি। চলো, তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তারপরে একটু ঘুমু ঘুমু করলাম, তারপরে আমরা কোথায় যাবো? দাদাই বাড়ি, তাই তো? হ্যাঁ, দাদা বাড়ি। চলো চলো, আবার দেখা হচ্ছে খানিকক্ষণ পর। সো ফ্রেন্ডস, ফাইনালি তাতানকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ এখন অনেকটা টাইম আছে বাপির আসতে। বাপি আর বোন মিলে আমাকে নিতে আসবে গাড়ি করে, তো প্লাস দিতেও আসবে। তো সেই কারণে ওকে এখন, যেহেতু বাপির অনেকটা আসতে টাইম আছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো আসতে সময় লাগবে। একটু সন্ধেই হয়ে যাবে ও বাড়িতে যেতে যেতে। তো সেই কারণে বুড়োকে আগে একটু ঘুম পাড়িয়ে নিয়েছি, নাহলে সারা রাস্তা যদি ঘুমোতে যায় এনজয় করতে পারবে না। তো সেই কারণে ওকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছি, ও একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে দেন রেডি করবো। অবশ্য বাপি ওখান থেকে বেরোলে আগে ফোন করবে, তো ফোনটা আসলে তারপরে আমিও রেডি হবো, প্লাস ও রেডি হবো, কারণ বাপি ওখান থেকে আস্তে আস্তে আমরা রেডি হয়ে যাব। বাকি যে ছোটোখাটো টুকিটাকি কাজ আছে সেই কাজগুলোকে কমপ্লিট করে নিই, দেন তারপরে সব কিছু টুকিটাকি, ধরো যেরকম এই সব পাপায় জামা প্যান্ট সব গুছিয়ে রাখা থেকে শুরু করে, প্লাস আরও সব আমার জামা প্যান্ট সব, এগুলো সব ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রেখে যেতে হবে, কারণ কদিন থাকবো না। পুরো ঘর ওলোল হয়ে থাকলে বড্ড, এমনিতেও পাপাই সবসময় ঘর ওলোল করেই রাখবে, কারণ পরিষ্কার করে তো তোমরা তো সবাই জানো ছেলেদের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন সে তো একদমই থাকে না, সবসময় একদম ঘর নোংরা টোংরা হয়ে থাকে। তো হয়ে তো থাকবে, তো নিজের একটা স্যাটিসফাই যে হ্যাঁ ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে গেলাম, এসে সেই নোংরাই দেখবো, বাট তবুও। তো চলো ফার্স্টে এই টুকিটাকি যে গোছ গাছগুলো আছে সেগুলো আগে সেরে ফেলি। আর টুকিটাকি কিছু নেওয়ার আছে, শীতের মোটামুটি অল টোটাল নিয়েছি, কারণ ওখান থেকে যেহেতু আবার ঘুরতে যাব, মানে প্ল্যান আছে চিড়িয়াখানায় যাব। তো তাড়াতাড়ি এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ঘুরতে যাওয়া, মানে চিড়িয়াখানায় ঘুরতে যাবো, কারণ আদার্স সব দীঘা ফিঘা গেছে, বাট সেটা শীতকাল টাইমে নয়, এটা শীতকালের টাইমে। তো শীতকালের হিউজ জিনিস ওর ঘুরতে হচ্ছে, টুপি মোজা, শীতকাল হলে যেটা হয়, তো সেই সবগুলো নিয়েছি। এবার টুকিটাকি যে কটা বাকি আছে সেগুলোকে নিতে হবে, নিয়ে তারপরে এবার আমারও নেওয়া হয়ে গেছে, আমার সব কটা নেওয়া হয়ে গেছে, কিন্তু ওর কিছু কিছু বাকি আছে, সেগুলো নিতে হবে। আর লাস্ট অবধি বাকি যেটা আছে এই ঘরটাকে গোছানো, এটা কমপ্লিট হলেই আমার মোটামুটি সব কমপ্লিট। হ্যাঁ, এবার সাজগোজের মেয়েদের যেরকম হয় সাজগোজের কিছু জিনিস থাকে সেগুলো গোছাতে হবে, সেইগুলোই এখন একটু গোছাবো। তো চলো গুছিয়ে নিই। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আমার আরও একটা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে রিয়াজ ড্রিম ওয়ার্ল্ড। সেখানে তোমরা যাবতীয় গোল্ড জুয়েলারির সব কিছু দেখতে পাবে। তো
তোমরা চাইলে সেটাও গিয়ে চেক আউট করতে পারো, তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, এবং প্লাস আমার সাইডেও কিন্তু এর লিঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে যারা গোল্ড প্রিয়, মানে গোল্ডের ভিডিও দেখতে খুব ভালোবাসো আর বিভিন্ন টাইপের গোল্ডের জুয়েলারি পরতে ভালোবাসো, তাদের জন্য এই ভিডিওটা একদম মানে পারফেক্ট। তো চাইলে ওইটাও গিয়ে একটু চেক আউট করে এসো, কারণ দারুণ দারুণ এই রিসেন্ট যেহেতু ব্রাইডাল কালেকশান, বিয়ের মরশুম চলছে, ব্রাইডাল কালেকশান প্রচুর আসছে, আর খুব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু ওখানে শো করা হচ্ছে। তো ওটাও আমি প্লাস আমার হাজব্যান্ড দুজনে মিলেই চালাই, বিশেষ করে পাপাই ওটা বেশি চালায়। তো চলো এবার থেকে ওটাও একটু গিয়ে চেক আউট করে নেবে, তার সঙ্গে তো আমার ব্লগটাও দেখতে থাকতে হবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা একদম শেষ অবধি দেখো, এটাই রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে। আর চলো বাকি কাজগুলো আমি সেরে ফেলি। এখন ঘড়িতে বাজে পুরো 6টা, আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, এখন সোয়েটার ফোয়েটার পরিনি যেহেতু ঘরে আছি বলে, তো এমনি রেডি হয়ে গেছি। কিন্তু বুড়ো এখনও রেডি হয়নি, বুড়ো এতক্ষণ ঘুমোচ্ছিল, এই জাস্ট ঘুম থেকে উঠলো, এবার ওকেও রেডি করব। তো চলো এবার ওকেও রেডি করে নিই, আমি নিজে তো রেডি হয়ে গেছি, এবার ওর রেডি হওয়া বাকি আছে। চলো ওকে রেডি করে নিই, চলো বসো রেডি করবো, বসো জামা খোলো। কি এনে দিল বাপি? হ্যাঁ আস্তে 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 রে, কেন বাহ, তো বাবা তো অনেক কিছু এনে দিয়েছি রে। তোর বাবার মন খারাপ হয়ে যাচ্ছে, মুখখানা ছোট হয়ে গেছে, শুরু হয়ে গেছে এবার মুখখানা ছোট হয়ে যাচ্ছে সব কটার, বকুনি না আজর বললো তবু থাকতে হচ্ছে, তো বুঝতে পারছি, কিন্তু সেখানে ওই রকম হয় নাকি, তারাও তো সময় কাটাতে চায়। সেটা আবার অসম্ভব ব্যাপার। আমি ভাবলাম ম্যাগি খাইয়ে নিয়ে যাবো, তুমি এখন চিপস টাকার প্যাকেটটাকে খুলে বসালে। দাঁড়াও, এই তো রেডি করলাম, এই তো ঘুম থেকে উঠলো। বাবা কি দিয়েছে রে তোকে? ওই ও কি হয়েছে? কি হয়েছে বল, কি হয়েছে? ট্রান্সফারটা হয়েছে কমপ্লিট, দেখলে তবেই নিয়ে আসতে পেরেছে। কি হয়েছে? ঘুষি মেরে দেবো মুখে, ঘুষি দেখেছিস, ঘুষি 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 মেরে দেবো। বাপ বাপ বান্দর, বান্দর, পচা ছেলে, এটা পচা ছেলে। পাপ ঢিস 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 ঢিস
সব সময় দুষ্টুমি। পচা ছেলে। সো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:20। এখনো অবধি বাপি এসে পৌঁছায়নি। মানে আমাদের আসার যে রাস্তাটা তার চলে এসছে, মানে রানীহাটি ক্রস করে গেছে। তো আমি ওই জন্য সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, ঠান্ডা লাগতে পারে। বুড়োকেও ওখানে দেখো, বুড়ো ওখানে রেডি হয়ে গেছে পুরো, ওকে সোয়েটার পরে নিয়েছি। কি হলো, জলের বোতলটা খুলে নেবো? দে জলের বোতলটা খুলে নি। আচ্ছা তুই আর বিস্কুটটা খেয়ে নে, বিস্কুটটা খেয়ে নে, ব্যাস ক্যান্ডি খেয়ে নিল। টুপিটা পরে নে, টুপি। জল দেবো? তুই তো দিয়ে দিলি। অল্প বেশি জল খাস না। খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে জলটা, আবার ঘেটে। সবাই চলে যাচ্ছে ক্যান্ডে, যা যাবে নে, সবাই যাবে নে, যাবে নে, তোকে ছেড়ে সবাই চলে যাচ্ছে তো, হ্যাঁ যা, সবাই চলে যাচ্ছে, তুই আবার একা হয়ে যাবি। কি যাবো না, যাবো না, কি 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 ক্যান্ডি করছে আবার চলে আসবে, ফোন করো না, চলে আসবো তো আমি, চলো তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ বেলুন ওই তো তোমার নিয়েছে, বাপি নিয়েছে, বেলুন নিয়েছে। দুষ্টুমি করবি না। দিদি কি বলছে দেখো, দিদি কি বলছে শোনো। আর বেলুন নিয়েছে, বাপি নিয়েছে। আমি তাড়াতাড়ি চলে আসবো বলেছি তো। তাড়াতাড়ি চলে আসবো, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি। না তোকে ধরে এগুলো ধরে টানতে হবে, আমি তাড়াতাড়ি চলে আসবো। দুষ্টুমি করবি না, দুষ্টুমি করবি না। যাবে নে, ঘুরতে যাবে নে, তুই দাঁড়িয়ে বারণ করতে, বারণ করতে, দাঁড়িয়ে যেতে হবে না। তাড়াতাড়ি চলে আসবো, আমি তাড়াতাড়ি চলে আসবো, আমি তাড়াতাড়ি চলে আসবো, আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? দুষ্টুমি করবি না তুই। আবার কি আমি বললাম তুই তাড়াতাড়ি চলে আসবো, চলে আসবে, চলে আসবে, আমি তাড়াতাড়ি চলে আসবো, অত রাগ করতে হবে না। হ্যাঁ চল। ক্যান্ডিও যেতে দেবে না। দিদির মন খারাপ হয়ে যাচ্ছে। একদিনের জন্যও বাড়ি থেকে বাইরে যাওয়া যাবে না। দিদির বক্তব্য সারাক্ষণ বাড়িতে ওনার চোখের সামনে থাকতে হবে, কোনো টাইমে বাড়ির থেকে বাইরে বেরোনো যাবে না, তাহলেই দিদির মুখ এরকম কান্না কাটি সব জুড়ে রেখে দেবে। 24 ঘন্টা চোখের সামনে নাতিকে দেখতে হবে। নাতিকে শুধু নয়, বউকেও। এইটা নাতি বিশেষ করে, বউ বলি, বউ চলে গেলে যে কাঁদি না, এটা বলবি না। নাতিটা একটু বিশেষ করে, নাতি এখন বেশি আদরে। এর আগে গেলেও তখন কাঁদতাম, এটা বলছিস ভুল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ক্যান্ডি এতক্ষণ প্রচুর উৎপাত করছিল, দেখতে পেলাম। মাও প্রচণ্ড কান্নাকাটি করছে, 1 মিনিটও একে ছেড়ে থাকতে পারে না। কিন্তু দাদু দিদাও তো অপেক্ষা করে আছে, সেই হিসাবে যাওয়া। তারাও একটু ওদের সাথে, বুড়োর সাথে সময় কাটাতে চায়, সেই কারণেই যাওয়া। তো চলো, বাপি চলেই এসছে। এবার আমরা গুটি গুটি পাই, অনেকটা রাত্রি হয়ে গেছে বলে বাপি আর বাড়িতে ঢুকলো না। আমরা এই জন্য একটু এগিয়েই যাচ্ছি স্ট্যান্ডের দিকে।
হ্যাঁ হ্যাঁ যে বাপির গাড়ি। বাপি কোথায় গেল? ও রিম্পা রানী, বাপি কই? হ্যাঁ হ্যাঁ কেসে কেসে আলা। চুকু চুকু এটা নেবো কোনটা কাজটা টাটা, হ্যাঁ টাটা টাটা, চলো যা চলো গা দেখা চলো কাজ তুলে দিই, ঠান্ডা। গাছটা তুলে দাও, গাছটা তুলে দাও, ঠান্ডা হাওয়া দেবে। টাটা করে দাও বাবাই। টাটা টাটা, যা চলে যা, দেখা দেখা। গাড়ি ছেড়ে দিয়েছে, এসে হচ্ছে গাড়ি। এই যে সব অন্ধকার অন্ধকার, কোনো আলো বোঝা যাচ্ছে না গাড়ির ভেতরে, সব অন্ধকার। গাড়ি গাড়ি কই? গাড়ি কই? ক্যান্ডি কোথায়? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ ক্যান্ডির বাড়ি যাচ্ছ না দাদাই বাড়ি যাচ্ছ? দাদা কই? দাদা কই? হ্যাঁ ওইদিকে দাদা, দাদা বসে আছে, দাদা চিচকে চিচকে করছে। দাদা কই? দাদা কই? এই তো দাদা। কি হলো? দাদা দাদা রিম্পা কই? রিম্পা দেখো রিম্পা। কি রে এ ভাই, গাই কই? হ্যাঁ গাই কই? হ্যাঁ ট্রেন, ট্রেন কোথায় দেখতে পেলি তুই? বাস তো, হ্যাঁ বাস তো। কে যাচ্ছে গাই কয়ে? হাওড়া, হ্যাঁ হাওড়া, হাওড়া 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 হাওড়া। দাদা সরা সরা গিয়ে সরা, গিয়ে সরা, গিয়ে সরাবি তো, যা যা। এই বদমাস, এই 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 কি হচ্ছে, কি হচ্ছে তোর? বদমাস, হ্যাঁ দাদাকে কামড় খাওয়াচ্ছিস? হ্যাঁ দেখলি ইচ্ছা করে কিরকম শুয়ে পড়ছে। আবার দে, বলে দাও, আবার কি বলবে? এ খালি পায়ে কামড় খাওয়াচ্ছে। এটা কার? এটা আবার এর ওপর ঝাপায়, এটা কার? সোয়েটার দাদাই এনেছে।
কার সোয়েটার রেখে পড়বে? হ্যাঁ। বড় না বান্দর, এ বান্দর, এ বান্দর, এসেই তোর বদমাশি শুরু হয়ে গেল না? গাই নিয়ে এসো, গাই নিয়ে এসো। কি হচ্ছে হনুমান? বাচ্চা হনুমান তো পুরো বাচ্চা হনুমান। কার গাড়ি ওগুলো? হ্যাঁ, কেন পারবো না? আচ্ছা, হ্যাঁ কিরে কার গাড়ি এগুলো? হুম, হ্যাঁ ধাক্কা। এটা কি হলো? ধাক্কা ধাক্কা? হ্যাঁ কই রে ধাক্কা? হ্যাঁ বানাবো। হ্যাঁ আমার পায়ে ধাক্কা, তোর পায়ে ধাক্কা দি। পালাচ্ছিস কেন? ফ্রেন্ডস, ফাইনালি বাড়ি চলে এসেছি। এখন ঘুরতে বাজে হচ্ছে 10:30। অনেকক্ষণ আগেই এসে গেছি, জামা প্যান্ট ছেড়ে পরিষ্কার করে এখন কফি খাচ্ছি। নিজের বাড়িতে আসার মজাই আলাদা। দেখো কোনো কাজকর্ম নেই, হাতে চায়ের গ্লাস না সরি কফির গ্লাস, কফিতে চুমুক দিচ্ছিস রাত 10:30টার সময়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই রাখছি, কারণ জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।